চলো আজ করে দেখাই একটা মজাদার রেসিপি। তো দেখো এগুলো আমি কি নিয়েছি বুঝতেই পারছো। কি বলো তো, এগুলো বাদাম। বাদামগুলো আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচু করে ভেজে নিয়েছি। এবার মানে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। মানে বাদাম ভেজে রেখে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ওর গা থেকে যে চোচাটা আছে মানে পিলটা, ওটাকে ভালো করে মানে কচলে ফেলে দিতে হবে। দুই একটা আছে, কোনো অসুবিধে নেই। এবার মিক্সি জারে এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কি করতে চলেছি। আর মিক্সিটা কিন্তু তোমরা মানে অল্প অল্প করে ঘোরাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে ঘোরাবে। আর একবারে যদি বেশি ঘুরিয়ে ফেলো না, এটা কিন্তু ভালো মতো পেস্টও হবে না, তেলও ছাড়বে না, লিকুইড ফর্মেও আসবে না। ওই জন্য বারবার ঘোরাবে, একটু করে ঘোরাবে আবার বন্ধ করবে, একটু করে ঘোরাবে বন্ধ করবে। এটা আরও হতো, এটা আমি রাত্রে করেছি। আর ওর বাবা ঘরেই ছিল, ডিস্টার্ব হচ্ছিলো, সেই জন্য আমি বেশি করতে পারি না। হলে এটা যত ঘোরাবে ততই লিকুইড ফর্মে আসবে। তো আমার এরকম হয়েছে। আর আমি কিছুক্ষণ পর মানে লাস্টে দিয়ে দিলাম এখানে মধু। আর অবশ্যই মধু দেবে এখানে। তোমরা অনেকে চাইলে তেলও ইউজ করতে পারো, এখানে তেল দেবো না, কারণ বাদামের একটা তেল বেরোয়। কী বলো তো, পিনাট বাটার। কেমন হলো? তোমরা অবশ্যই ট্রাই করবে। বাজারে পিনাট বাটার কিনে খাবে না, এইভাবে ঘরে তৈরি করে খাবে, দেখবে একদম ভেজাল ফ্রি আর খেতেও দুর্দান্ত। ব্রেডের মধ্যে মাখিয়ে নিলাম।